আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো, যা জানলে বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসা এবং বিভিন্ন দেশের নতুন নতুন যে সিস্টেম বা পদ্ধতি বা নতুন নিয়মের বেড়াজালে কিভাবে আটক করতে চাচ্ছে অভিবাসীদের, কিভাবে বিতাড়িত করতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি। জুলাই থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত ডেনমার্ককে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব করবে এবং একটি কঠিন অভিবাসন নীতির উপর নির্ভর করবে এই সময়টা, যা একটি এনজিও সংস্থা নিশ্চিত করেছে। পরিবর্তনশীল বিশ্বে একটি শক্তিশালী ইউরোপ মূলমন্ত্রের অধীনে ডেনিশ সরকার চায় বাইরের সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা, ইউরোপ ইউনিয়ন সমর্থিত নির্বাসন ত্বরান্বিত করা, অ্যাসাইলাম রাইট ও প্রবাসীদের সীমিত করা, তৃতীয় দেশে বিতাড়িত করার দায়িত্ব তথাকথিত ডেনিশ মডেল ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তাদের দ্বারা পালিত হয়, কিন্তু এটি মানবাধিকার, আশ্রয় অধিকার এবং সুরক্ষা নীতিকে ক্ষতিগ্রস্ত করবে। যদিও রাজনৈতিক অগ্রাধিকার পরিবর্তন হয়, আন্তর্জাতিক বাধ্যবাধকতা যেটা কন্টিনিউ অব্যাহত রয়েছে। আশ্রয় নেওয়ার অধিকার একটি বিকল্প নয়, বরং একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা। জুলাই থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর সারা পৃথিবীতে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে এই সময় রেকর্ড সংখ্যক শরণার্থী বিরোধী কার্যক্রম সারা পৃথিবীতে অব্যাহত থাকবে। অভিবাসনের উপর কঠিন অবস্থানের দিকে সামনের দিনগুলো অতিবাহিত হবে। পরিবর্তনশীল বিশ্বে একটি শক্তিশালী ইউরোপে মূলমন্ত্রের অধীনে ডেনিশ সরকারের এই লক্ষ্যগুলো, যা আরও চাপে ফেলবে অভিবাসীদের যারা জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপের দিকে আসছে। বাইরের সীমানা নিয়ন্ত্রণ জোরদার করবে তারা, ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত নির্বাসনের গতি বাড়াবে তারা, এসাইলামে প্রবেশ সীমিত করবে তারা, তৃতীয় দেশের প্রতি উপকূলীয় দায়িত্ব বৃদ্ধি করবে তারা। ডেনিশ সরকারের এই সিদ্ধান্তে ইউরোপীয় নীতি নির্ধারকরা ভীষণ খুশি। এটি মানবাধিকারের, আশ্রয় আইন এবং সুরক্ষা নীতিকে ক্ষতিগ্রস্ত করবে, এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যদিও রাজনৈতিক অগ্রাধিকারগুলোতে পরিবর্তন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা সহ আরও বহু চাহিদা রয়েছে। এই সময়টার মধ্যে কি ইউরোপের বাকি দেশের সাথে সামঞ্জস্য ব্যাপারগুলো ঘটবে? আপনার কি মনে হয় প্রিয় দর্শক? এই হচ্ছে বর্তমান ইউরোপীয় ইউনিয়নের অভিবাসী বিরোধী কার্যক্রমগুলোর একটি পরিকল্পনা, যেটা আগামী 6 মাসে কার্যকর হচ্ছে। আর এই পরিস্থিতিতেও রেকর্ড সংখ্যক বাংলাদেশি ভূমধ্যসাগর ব্যবহার করে, বিশেষ করে যেহেতু গ্রিসে প্রবেশ করা যাচ্ছে না, গ্রিসের অবস্থা আপনারা অবগত রয়েছেন। আমরা গতকালই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম। গ্রিসে গেলে গ্রিস থেকে আবার লিবিয়াতে পাঠিয়ে দেবে, যেহেতু লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশিরা বর্তমানে গ্রিসে প্রবেশ করছে। আর এই পরিস্থিতিতে এজিয়ান বোর্ড রিপোর্টের যে তথ্য, তা শুনলে আপনি আরও চমকে যাবেন। 2017 সাল থেকে এজিয়ান বোর্ড রিপোর্টের তথ্য বা অনুসন্ধান অনুযায়ী, যেটা হটলাইন সার্ভিস তারা চালু করেছিল, এখানে একজন ব্যক্তির নেতৃত্বে উত্তর নরওয়ে থেকে টমি অলসন যেটা প্রমাণ করে দিয়েছেন যে গ্রিস সরকার কিভাবে শরণার্থী বিরোধী কঠোর বিধিনিষেধ, কঠোর আইন বা বিভিন্ন বিধিনিষেধ নিয়ে কাজ করছে। এই দীর্ঘ সময় তারা দেখেছে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু, তারা দেখেছে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি, তারা দেখেছে রেকর্ড সংখ্যক শরণার্থীদের নির্যাতন এবং অত্যাচার করে গ্রিস কর্তৃপক্ষ। যদিও তা আন্তর্জাতিক মাধ্যমে খুব একটা আসে না, যেটা অগোচরেই থেকে যায়। আর এই পরিস্থিতিতে নতুন করে লিবিয়া থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে তাদের যে অবস্থান, যেটা অনেকটাই স্পষ্ট। এদিকে ক্যালিব্রিয়াতে 73 জন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায়। পেট্রোল বোট সিপি 311 বিকেল 4টার দিকে একটি নৌকার সন্ধান পায়, যেই নৌকাটিকে উদ্ধার করার জন্য উপকূলের 30 মাইল পর্যন্ত তারা অভিযান পরিচালনা করে। আর এই সময় এই রেকর্ড সংখ্যক 73 জন শরণার্থীকে উদ্ধার করে এবং উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদেই হস্তান্তর করা হয়েছে।
যা সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করা হয়। এদিকে ইতালি সান্তা মারিয়া ডি লিউকাতে 112 জনকে উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশিত হয়েছে। 100+ শরণার্থী নিয়ে সরাসরি এই অভিবাসীরা প্রবেশের তথ্যটি এই মধ্যে আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে সরাসরি ইতালিতে শরণার্থী প্রবেশের বিষয়টা একবারে অফেন্স সিক্রেট। শরণার্থী নৌকাগুলো সরাসরি যারা ইতালিতে প্রবেশাধিকারের সুযোগ পায় তারা ইতালির উপকূলে ভিড়ে জনসাধারণের সাথে মিশে যেতে চায় বা পাবলিক প্লেসে চলে আসে, উদ্ধারের অপেক্ষা করে না। যদিও পরবর্তীতে তাদেরকে স্থানীয় লোকজন খবর দিয়ে যেটি নিরাপত্তা বাহিনীকে দিয়ে উদ্ধার করা বা নিরাপদ স্থানে হস্তান্তর করায়। তবে কোন জাতীয়তার কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি। এদিকে হিউম্যানিটি ওয়ান শিয়া i5 সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে শরণার্থী উদ্ধার করার জন্য আবারও প্রস্তুতি সম্পন্ন করে তারা ভূমধ্যসাগরের দিকে রওনা দিয়েছে। দুটি এনজিও সংস্থার জন্যই আমাদের পক্ষ থেকে ওয়েলকাম। শরণার্থী উদ্ধার করা এবং নিরাপদ স্থানে হস্তান্তর করবে, এটাই হচ্ছে আমাদের কামনা। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভান্তো মার্তিনো মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধার অব্যাহত রয়েছে। ধারাবাহিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে শরণার্থীরা আসছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়। আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আফ্রিকার দেশগুলো থেকে শরণার্থীদের যে ইউরোপে আসার যে প্রক্রিয়া, বিশেষ করে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে আসার যে প্রক্রিয়া সেটি অব্যাহত রয়েছে। আর এটি গ্রিস যেমন আসছে তেমনি লিবিয়া থেকে ইতালিতে। তবে এই সকল পথ থেকেও আরও বিপজ্জনক পথ হচ্ছে আটলান্টিক সাগর, আর এই আটলান্টিক সাগর পাড়ি দিয়ে তারা স্পেনেও প্রবেশ করছে, যেটি থেমে থেমে কখনো অনেক বেশি কখনো কম, তবে অব্যাহত রয়েছে। মানে শরণার্থী আসা বন্ধ হচ্ছে না, ধারাবাহিকভাবেই অব্যাহত রয়েছে। এদিকে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা হটস্পটে। সর্বশেষ হটস্পটের দেওয়া তথ্য অনুযায়ী বিষয়টি নিশ্চিত করা হয়। সর্বশেষ বার্তায় 500+ শরণার্থী প্রবেশ করার তথ্য দিয়েছে, তারা সবাই লিবিয়া থেকে আসা। আপনারা জানেন যে লিবিয়া থেকে আসা শরণার্থী মানে বাংলাদেশি। 548 জন শরণার্থী প্রবেশের মধ্য দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে গত কয়েকদিনে। বর্তমানে 617 জন শরণার্থী হটস্পটে রয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করে গত 24 ঘন্টায় 548 জন শরণার্থী এসেছে, যার প্রতিটি নৌকাতেই বাংলাদেশি শরণার্থী ছিল। আপনারা জানেন যে 2025 সালের প্রথম থেকেও শরণার্থী প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে, যেটি লিবিয়ার উপকূল ব্যবহার করে। আর এটি ধারাবাহিকভাবেই অব্যাহত রয়েছে, আর সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে বলেও এই খাত বিশ্লেষকরা মনে করেন।